কোচবিহারে আমরা গেছিলাম আমার ননদের বিয়েতে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। ওর বিয়ের পরে মানে যেদিনকে আমরা ফিরে আসবো তার আগের দিন আমরা গেছিলাম বানেশ্বর আর কোচবিহার মদনমোহন মন্দিরে। বানেশ্বরে আমি এর আগে কখনো যাইনি, কিন্তু মদনমোহন মন্দিরে আগেও গেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা যেই সময়টা গেছিলাম তার পরপরই ছিল হচ্ছে শিবরাত্রি, আর এখানে কিন্তু তার জন্যই দেখো প্যান্ডেল সমস্ত কিছুর প্রস্তুতি চলছে। বিয়ে বাড়িতে আনন্দ করে আমরা সত্যিই খুব টায়ার্ড। হাতে আমাদের কাছে 2 দিন থাকলেও আমরা সেরকমভাবে কোথাও যাইনি। একদিন তো পুরোই রেস্ট নিয়েছিলাম, আর আজকে বেরিয়েছিলাম হচ্ছে বানেশ্বর আর মদনমোহন মন্দির ঘুরতে। আগামীকাল আমাদের ফ্লাইট, তো আমরা চলেও আসবো। আসার আগেই শুনছিলাম এই মন্দিরের সাথে যে পুকুরটা রয়েছে সেখানে অনেক অনেক কচ্ছপ দেখা যায়, আর এসেও কিন্তু সেটাই দেখলাম। আর কচ্ছপ দেখে এদিকে পাপার রিয়াকশনগুলো দেখো। দেখেছো বাবা? এই যাবো সামনে। বেশ বড় বড় কিন্তু কচ্ছপগুলোই দেখো। নিয়ে যাও, তোকে সামনে নিয়ে যাও। আর জল দেখে পাপার কি রিয়াকশন হয় সেটা তো তোমরা আগেও জানো, এখনো সেম। এটা মাম না পাপা, এটা কচ্ছপ, টর্টয়েস। আমি রান্না করব। সবাই ডুবি ডুবি থাকে। পাপা, ও পাপা, ও পাপা, এই যে এদিকে তাকাও। কচ্ছপের পর এখন তার নজর গেছে হচ্ছে পায়রার দিকে, তাই এখন সে পায়রা দেখতে ব্যস্ত। আর মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই জন্য আর করতে পারিনি। মন্দিরের ভেতরে গিয়েও কিন্তু পাপা খুব সুন্দরভাবে শিবলিঙ্গ দর্শন করেছে। পাপা কি ওটা? কি হাব্বাটা কি করছে রে? হাব্বাটা কেমন করছে? কেমন করছে আব্বাটা? কেমন করছে? এরকম করছে। ওটাকে কি বলে পাপা? হাব্বাকে কি বলে গো? এই পাপা, পাপা, এই পাপা, গরু বাছুর। ভাতু খাচ্ছে। আচ্ছা শোন, হাব্বা ডিম খায় না পাপা। হাব্বা বেগুন খায়, আলু খায়, পটল খায়। বানেশ্বর থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি মদনমোহন মন্দিরে। আর মদনমোহন মন্দিরেও বিগ্রহের কোনো ছবি তুলতে দেয় না, তো সেই জন্য আমি ছবি ভিডিও কিছু করতে পারিনি। কিন্তু এটা হচ্ছে মন্দিরের পুরো বাইরেটা। আমার ভীষণ ভালো লাগে মদনমোহন মন্দির। আগেও আমি মদনমোহন মন্দিরে এসেছি, আর খুব ইচ্ছা ছিল পাপাকে নিয়ে আসার, কারণ লাস্টবার যখন আমি এসেছিলাম তখন তো পাপা হয়নি। আর এবার যখন আবারও সুযোগ পেয়েছি পাপাকে নিয়ে দর্শন করার, আর তাই জন্য সেই সুযোগটা হাতছাড়া করিনি। আর তাই অন্য কোথাও না গিয়ে আমরা এই জায়গাগুলোতেই এসেছি। আর এখন সে পাপার হাত ধরে যাচ্ছে মা কালীকে দর্শন করতে। বানেশ্বরের মন্দির, মদনমোহন মন্দির সব কিছু ঘুরেই কিন্তু পাপা ভীষণ মজা পেয়েছে, আর ও খুব এনজয় করেছে এই পুরো ট্রিপটা। আর এটা ছিল আমাদের ফ্লাইটে ফেরার দিনের একটা ছোট্ট ক্লিপিংস। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।